গত শুক্রবার আমার এক আত্মীয় আমাকে একটা মুরগি দিয়ে গেছে, আমাকে ফোন দিয়ে বলছে যে তোমার বাসায় একটা মুরগি দিবে। আমি বারবার না করছি, তারপরে উনি আমার কথা শুনে নেয়, বলছে না এখন তো তোমার খারাপ সময় যাইতেছে, বাজার ঘাট কিছুই করতে পারতেছে না, আমি একটা মুরগি দিলে তোমার কি সমস্যা, এটা কোনো নেই। তাই আমি বললাম না, এটা মানুষের কাছে ঋণী থাকা ভালো না, আমি চাই না আমার কাছে কি ঋণ থাকবে না, এটা মন থেকে দিলে কোনো ঋণ হয় না, যেহেতু আমি তোমার আত্মীয় তাতে কিছুই হবে না। হ্যালো গাইস, কি অবস্থা? সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজকে আমি মুরগির পাতলা ঝোল রান্না করবো আলু দিয়ে। প্রথমে আমি কড়াইটা জ্বালে পরিমাণ মতো পেঁয়াজ ভেজে নিয়েছি ভালো করে, নিয়ে একটু পাঁচফোড়ন দিয়েছি। আমি মাংস রান্না করলে একটু পাঁচফোড়ন দেওয়ার চেষ্টা করি, তাহলে একটু মাংসটা রান্না অন্যরকম একটু ফ্লেভার গ্রান আসে, আমার কাছে খুবই ভালো লাগে। তো প্রথমে এখন আমি আলুগুলো দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি, নিয়ে এখন মুরগিগুলো হালকা ভেজে নেব। সবগুলো আমি একসাথে এরকম করে ভাজার চেষ্টা করি, আলাদা করে ভাজি না, যেহেতু আমি একটা ভাজাভাজি মুরগি করা পছন্দ করি, আমি এভাবেই খেতে ভালোবাসি। তো এখন মুরগিটা ভাজাভাজি শেষ হয়েছে, তো এখন পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়েছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়েছি, লবণ পরিমাণ মতো দিয়েছি, দিয়ে এখন ভালো করে মরিচের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো। যে আপনার একটা বদবাস মরিচের না ফুলির মধ্যে ঢালি না, সবসময় এইভাবেই রেখে দিই। তো কথা বলতে গেলে আমার অনেক কিছু ভুল হয়, সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এখন আমি ভালো করে নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে নেবো, যে এরকমভাবে কষাবো যে পর্যন্ত উপরে তেলটা না ভাসে সেই পর্যন্ত ভালো করে কষিয়ে নিব। তো আমার মতো এরকম আপনাদের কাছে একটাই আমার কোশ্চেন থাকবে, যে মানুষ যদি কোনো কিছু দেয় সেটা যদি তার মন থেকে দেয়, এটা নেওয়াটাকে আমার কোনো অপরাধ? আমি আসলে জানি না, আমি নিতে চাই না। তারপরে আমার আত্মীয় যেহেতু, সে আমার জোর করে দিছে যে তুমি এখন খারাপ সময় এরকমই দেখলে হবে না, তোর নিজেরটাকে দেখতে হবে। তারপরে নিলাম, যেহেতু অনেকভাবে বলছে, একটা মানুষ যখন এত রিকোয়েস্ট করে তাহলে তো অবশ্যই তার ছোটো করে দেখা ভালো না, তাই না? তো এখন আমি মুরগি আলু ভালো করে এখন কষিয়ে নেব, নিয়ে আবার আর একটু ঢাকনা দিয়ে দেবো, দিয়ে ভালো করে যে পর্যন্ত তেলটা পরিমাণ মতো না উঠবে ও পর্যন্ত তুমি করবে। যে এখন দেখেন ফাইনালি তো মাংসটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে একটু ভেসে উঠছে। এখন আমি একটু ভালো করে কড়াইটা আবার ঠিক করে নিলাম, যেহেতু নিচে বসে বসে রান্না করা লাগে। আর আমি এখন এমন এক জায়গায় আছি, বয়স দিতে গেলে সমস্যা, মানে এক জায়গায় এক সমস্যা। মানে আমার ঘর থেকে কোনো কথা বললে একটু দরজা আমি ফাঁকা রাখি, যেহেতু খোলামেলা বাসা, সব কিছু শোনা যায়। তো এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো, যেহেতু একটু পাতলা ঝোল করবো আগেই বলছি, সেজন্য একটু ঝোলের পরিমাণটা বেশি দিছি। যেহেতু আমি এই তরকারিটা রান্না করে 2 দিন খাবো, বারবার রান্না করতে মজা লাগে না। তো আজকে আসার সময় একটা ফুলকপি নিয়ে আসছিলাম, বাইরে গিয়েছিলাম, একটা ফুলকপি নিয়ে আসছিলাম, দেখে অনেক পছন্দ হয়েছে। ফুলকপি এখন 60 টাকা 80 টাকা কেজি, তো আমি একটা ফুলকপি আনছি 30 টাকা দিয়ে। তো এখন আমার তরকারিটা ফাইনালি ফ্রাই হয়ে যাইতেছে। এখন পরিমাণ মতো আমি জিরার গুঁড়া দিয়েছি, জিরার গুঁড়া দিলে একটা তরকারির কালারটা অন্যরকম চেঞ্জ হয়ে যায়, দেখতেও ভালো লাগে। আমি ফুলকপি অনেক পছন্দ করি, আমার মতো কে এরকম ফুলকপি পছন্দ করে অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার শীতকালের তরকারি সব তরকারি পছন্দ, তারপরে ফুলকপিটা অনেক একটা পছন্দের তরকারি। যে দেখুন এখন তরকারির ফাইনাল লুক, চুলাটা নিভিয়ে নিছি। তো আমি জানি না আমি কি করবো এখন না করবো, আপনারা আমার একটু বুদ্ধি দিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।